চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই। খুব সহজভাবে দেখাবো, তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। এখানে আমি লাইলিন কাপড়ের সাথে মেন কাপড় চারি সাইড সেলাই করে কিন্তু এক্সট্রা কাপড় কাটিং করে রেডি করে নিয়েছি। এরপর চলো সামনের পার্টটা রেডি করে নেব। দেখো, প্রথমে মিডিলের পার্ট বসিয়ে নেব। নেওয়ার পর দুটো সাইডের পার্ট দুটো দিকে ঠিক করে বসিয়ে প্রথমে তোমরা দেখে নেবে। নেওয়ার পর মিডিলের পার্টের ওপর আমি পাইপিং দিয়ে নেব। তোমরা চাইলে নর্মাল সেলাইও করতে পারো। আর পাইপিং যদি দাও তাহলে কিভাবে পাইপিং দিতে হবে একটু দেখে নাও। পাইপিংটা ঠিক এইভাবে ধরতে হবে। পাইপিংয়ের সোজা সাইড ওপর দিকে থাকবে আর উল্টো সাইড থাকবে কাপড়ের দিকে। আর পাইপিংয়ের ভেতরে যে দড়ি রয়েছে একেবারে দড়ির গা বরাবর সোজা করে প্রথমে একটা সেলাই করে নিতে হবে। বুঝতে পেরেছো? একটু ভালো করে আরও একবার দেখে নাও। পাইপিংয়ের সোজা সাইড ওপর দিকে থাকবে আর উল্টো সাইড কাপড়ের দিকে থাকবে। আর অবশ্যই কিন্তু দড়ির গা বরাবর যে সেলাইটা রয়েছে ওই সেলাইটা বরাবর কিন্তু সেলাই করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু সিঙ্গেল চাপও ব্যবহার করতে পারো, আবার ডবল চাপেও কিন্তু হয়ে যায়। ঠিক আছে? ঠিক এইরকমভাবে দুটো সাইডে পাইপিংটা সমান করে লাগিয়ে নিতে হবে। হালকা হাতে সেলাই করবে, তাড়াহুড়ো কিন্তু করো না। দেখো, দুটো সাইডে সেলাই করে নিয়েছি। পাইপিং দেখতে কিন্তু এরকমই হবে। এরপর কাপড় উল্টো সাইডে ঘুরিয়ে পাইপিং সেলাইয়ের ভেতরে যে এক্সট্রা কাপড় রয়েছে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নিতে হবে। পাইপিং কিন্তু কাটিং করবে না। এক্সট্রা কাপড় কাটিং করে নিলে কি হবে বলো তো, পাইপিংটা উল্টো সাইডে খুব সহজেই কিন্তু ঘোরানো যাবে। এরপর দেখো, সাইডের পার্টগুলো নিয়ে নিতে হবে। দুটো সাইডে বসিয়ে কিন্তু তোমরা দেখে নেবে। নেওয়ার পর একটা সাইড সরিয়ে রেখে আর একটা সাইড প্রথমে সেলাই করে নিতে হবে। কিভাবে সেলাই করবে একটু ভালো করে দেখে নাও। সাইডের পার্টের ওপর দিয়ে দেখো, সাইড দিয়ে প্রথমে 1/2 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নেব। তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে যে সেলাইটা আমাদের কতটা দিতে হবে। 1/2 ইঞ্চি বরাবর এইভাবে দাগ দেওয়ার পর দেখো, মিডিল পার্টের যে কাপড়ে পাইপিং দিয়েছিলাম ওই পাইপিংটা উল্টো দিকে ঘুরিয়ে ঠিক এইভাবে দেখো দাগ বরাবর কিন্তু সমান করে ঠিক এইভাবে সুন্দর করে ধরে কিন্তু আমাদেরকে সেলাইটা করে নিতে হবে। খুবই সহজ। এইভাবে সেলাই করে দেখো, তোমাদের কোনো সমস্যা হবে না। সমান বরাবর কিন্তু ধরতে হবে। আর সেলাইটা কিন্তু নিচের দিক থেকে ধরবো আর পাইপিংয়ের গা বরাবর একেবারে ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে কিন্তু এখানে সেটিংটা করে নিতে হবে। দেখো তাহলে কিভাবে আমি সেলাইটা করছি। আর নিচের যে পার্ট, নিচের পার্টে যে আমরা দাগটা দিয়েছিলাম ওই দাগের ওপর দিয়ে দেখো সমান করে কিন্তু ওপরের পার্টের কাপড়টা কিন্তু বসিয়ে নিচ্ছি। যদি দাগ দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমরা কতটা কাপড় ধরে তোমরা সেলাই করবে। ঠিক আছে? আর সেলাইটা কিন্তু ওপর পার্টের যে কাপড় রয়েছে ওর ওপর দিয়ে দেখো একেবারে পাইপিংয়ের গা দিয়ে একেবারে কিনার দিয়ে দেখো চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। আর হালকা হাতে ধরবে, বেশি কাপড় কিন্তু টেনো না বা তাড়াহুড়ো কিন্তু করো না। ঠিক আছে? সমান আসবে। আর যদি কোনো কারণে ছোট বড় হয়, আরমোলের দিকে ছোট বড় হবে, তাহলে তোমরা সমান করে কাটিং করে নেবে। নিচের দিক থেকেই কিন্তু সেলাই করাটা শুরু করবে। দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি। খাপটা দেখো কত ভালো হয়েছে। উল্টো সাইডের কাপড়টা দেখো তোমাদের দেখাচ্ছি, পুরো মিডিলের দিকে রয়েছে। বুঝতে পেরেছো? এইভাবে উল্টো সাইডের কাপড় মিডিলের দিকে থাকবে আর পাইপিংটা থাকবে কিন্তু আমাদের সাইডের দিকে, তবেই কিন্তু জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে। এরপর দেখো, খাপ রেখে তোমাদের দেখাচ্ছি। দেখো কত ভালো ফিনিশিং এসেছে। পাইপিংটাও সুন্দর সেট হয়ে বসেছে। খাপ কিন্তু খুব ভালো হয়, কোনো রকম চ্যাপটা কিন্তু এখানে হবে না। পাইপিংয়ের মুখটা তোমরা সাইডের দিকে রাখবে। এরপর দেখো, আমাদের মেশিনের যে এখানে চাপ রয়েছে এই এক চাপ ছেড়ে আরও একটা চাপ সেলাই এখানে দিয়ে নেবো, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। আর একটা কথা বন্ধুরা, সামনের সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আমার ব্লাউজ অনলাইন ক্লাস শুরু হচ্ছে। এখানে 6 রকম টাইপসের ব্লাউজ থাকবে। পপ হাতা, ঘটি হাতা, ফুল হাতা থাকবে, কাপ লাগানো থাকবে, বডি মেজারমেন্ট, পুট আরমোলের হিসেব, সমস্ত কিছু A to Z খুঁটিনাটি তথ্য সহ খুব সহজভাবে তোমাদেরকে শেখানো হবে। আর আমার এখানে ফিস থাকবে মাত্র 1000 টাকা। এরপরেও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারো। ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। এরপর দেখো, আর একটা সাইডের যে পার্ট রয়েছে ওই পার্টটাও নিয়ে নেব। নেওয়ার পর 1/2 ইঞ্চি বরাবর এইভাবে সমান করে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর কিন্তু
মিডিলের যে পার্ট রয়েছে ওই পার্টটা দেখো ঠিক এইভাবে ভাঁজ করে দাগ বরাবর সমান করে বসিয়ে নেব। আর নিচের দিক থেকে সেলাই শুরু করে কিন্তু আরমোলের দিক পর্যন্ত সোজা করে সেলাই করে নেব। আর পাইপিংয়ের গা বরাবর একেবারে চাপ সেলাই দিয়ে নেব। হালকা হাতে সেলাই করবে, কোনো রকম কাপড় কিন্তু টেনো না, তাহলে কিন্তু কাপড় বড় হয়ে যাবে। এরপর ওর পাশ দিয়ে আর এক চাপ ছেড়ে আরও একটা চাপ সেলাই দিয়ে নেব। দুটো চাপ সেলাই দিয়ে দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো এক্সট্রা কাপড় দুটোই কিন্তু আমাদের মিডিলের দিকে থাকবে, আর পাইপিং থাকবে সাইডের দিকে। আর উল্টো সাইডটা দেখো কত ভালো ফিনিশিং এসেছে, কোনো রকম কাপড় কিন্তু এখানে উঠে নেই। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু এইভাবে সেলাইটা করতে পারো, খুবই সহজ। দেখো খাপটা কত ভালো এসেছে। এরপর দেখো পেছন পাটটা নিয়ে নেবো। পেছন পাটের টেকিংটা আমি কিন্তু এখানে রেডি করে রেখেছি। এখানে এরপর আমাকে যেটা করতে হবে, হুক পট্টি আর হুকের ঘর পট্টি সেলাই করে নিতে হবে। ঠিক আছে, পেছন সাইডেও ঠিক একই রকম, ডান সাইডে হবে হুক আর বাম সাইডে হবে হুকের ঘর। এখানে দেখো হুক পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া পট্টি কাটিং করে নিয়েছি। পট্টিটা ডবল ভাঁজে এইভাবে ভাঁজ করে নেব। নেওয়ার পর ব্লাউজের সোজা সাইডের ওপর কিন্তু সমান করে রাখতে হবে। ঠিক আছে, এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে তোমরা সেলাই করো, তোমাদের সুবিধা হবে। এরপর সোজা করে প্রথমে সেলাইটা করে নেব। এরপর পট্টির কাপড় এইভাবে সোজা করে সোজা সাইডে পট্টির ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর ব্লাউজটা উল্টো সাইডে ঘুরিয়ে নেব। নেওয়ার পর পট্টি উল্টো দিকে ঘুরিয়ে পট্টির সাইড দিয়ে তোমরা চাইলে হেম সেলাইও করতে পারো, আবার মেশিন সেলাইও দিতে পারো। আমি এখানে মেশিন সেলাই দিয়ে নিচ্ছি, একেবারে ধার দিয়ে সোজা করে। এরপর দেখো ওপর নিচে পট্টির এক্সট্রা কাপড় এইভাবে সমান করে কাটিং করে নেব। এরপর হুকের ঘর পট্টি রেডি করে নেব। হুকের ঘর পট্টির জন্য পট্টির কাপড় নিয়েছি 4 ইঞ্চি চওড়া। ব্লাউজটা উল্টো সাইডে রাখবো। রাখার পর দেখো পট্টি ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নিয়ে প্রথমে দেখো উল্টো সাইডের ওপর সোজা করে রেখে প্রথমে সোজা করে সেলাই করে নেব। এরপর ব্লাউজটা সোজা করে নেব। পট্টির এক্সট্রা কাপড় সামনের দিকে রেখে পট্টিটা আরেকবার ভাঁজ করে যে সেলাইটা করেছিলাম ওই সেলাইটা ঢেকে কিন্তু সুন্দরভাবে দেখো এইভাবে রাখবো। রাখার পর একেবারে ধার দিয়ে একটা সেলাই করে নেব। এরপর এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেব। নেওয়ার পর ওর পাশ দিয়ে আবারও একটা সেলাই করে নেব। ডবল সেলাই কিন্তু এখানে দিয়ে নেবে। দুটো পট্টি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো তাহলে হুক পট্টি আর হুকের ঘর পট্টি কিন্তু রেডি। এরপর দুটো সাইডের কাঁধ প্রথমে সেলাই করে নেব। পেছন পাটের ওপর সামনের পাট রাখবো, সোজা পাটের ওপর কিন্তু সোজা পাট অবশ্যই তোমরা রাখবে। রাখার পর দুটো সাইডের কাঁধ সমান বরাবর ধরে কিন্তু প্রথমে দুটো কাঁধ সেলাই করে নেব। ঠিক আছে, 1/2 ইঞ্চি বরাবর কাপড় ধরে তোমরা সেলাই করবে, আর ডবল সেলাই কিন্তু এখানে দিয়ে নিতে হবে। সমান করে ধরো, ছোট বড় যেন না হয়ে যায়, একটু খেয়াল রাখবে। দেখো তাহলে সেলাই করে নিয়েছি। এইভাবে তোমরা সেলাই করে নেবে। এরপর কিন্তু আমি গলার মধ্যে পাইপিং দিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু গলার মধ্যে পট্টিও দিতে পারো। ঠিক আছে, পট্টি যদি দাও তাহলে তেরচা পট্টি দিতে পারো, বা গলা ফেলেও কিন্তু পট্টি কাটিং করতে পারো। এরপর দেখো এখানে যে পানের মতো একটা ছোট্ট ডিজাইন রয়েছে, কোণ বরাবর একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর পাইপিংটা সেট করে নেব। পাইপিংটা 1/2 ইঞ্চি এক্সট্রা বাড়তি রাখতে হবে। আর পাইপিংয়ের সোজা সাইড ওপর দিকে থাকবে আর উল্টো সাইড থাকবে নিচের দিকে। এরপর পাইপিং আর কাপড় পুরো সমান বরাবর ধরে পাইপিংয়ের গা বরাবর যে আমাদের সেলাই রয়েছে ওই সেলাই বরাবর কিন্তু সেলাইটা করতে হবে। মানে পাইপিংয়ের ভেতর যে দড়ি রয়েছে দড়ির গা বরাবর পুরো সেলাইটা করতে হবে। যেমন দেখো ডিজাইন রয়েছে, সুন্দর করে ডিজাইন বরাবর পাইপিংটা ধরবে, আর এই কোণের কাছে কিন্তু সূচটা ফেলা থাকবে। এরপর দেখো পেছনের চাপটা তুলে পাইপিংটা এইভাবে ঘুরিয়ে নিয়ে আবারও সেলাই করতে হবে। সূচটা কিন্তু তুলবে না, সূচটা এখানে ফেলা থাকবে, না হলে কিন্তু ডিজাইনটা তোমাদের কোনো মতেই খুলবে না। এরপর দেখো আবারও এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে পাইপিংটা কাটিং করে নেব। 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবে, না হলে কিন্তু ফোল্ড করতে পারবে না। এরপর দেখো উল্টো সাইডে এক্সট্রা কাপড়গুলো কাটিং করতে হবে। মাস্ট এই কোণের কাছে আমাদের কাপড়ও কাটিং করতে হবে, আবার পাইপিংও কিন্তু কাটিং করতে হবে, না হলে কিন্তু কোনো মতেই ঘোরানো যাবে না। এরপর বাকি দিকগুলো
পাইপিং কাটিং করব না, কিন্তু এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেব। শুধু এই কর্নারের কাছেই পাইপিংটা কাটিং করতে হবে। যত ডিজাইনের কোণ থাকবে কর্নারে পাইপিং বা পট্টি তোমাদের কাটিং করতেই হবে, আর বাকি সাইডগুলো শুধু কাপড় কাটিং করে নেব। এরপর 1/2 ইঞ্চি ভেতর দিকে পাইপিংটা এইভাবে ফোল্ড করে নেব, নিয়ে পাইপিংটা উল্টো সাইডে ঘুরিয়ে নিয়ে কিন্তু সেলাইটা করে নেব। ঠিক আছে, একেবারে পাইপিংয়ের গা বরাবর যে একেবারে যে খোলা সাইডটা রয়েছে ওই খোলা সাইডের দিক দিয়ে পুরো সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে, তাহলে সুন্দরভাবে সেট হয়ে কিন্তু বসে যাবে। পাইপিং তোমরা যারা লাগাতে পারো না তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করো, ধীরে ধীরে কিন্তু অভ্যাস হয়ে যাবে, তোমরা কিন্তু পারবে। আর যদি চাও সিঙ্গেল চাপ ব্যবহার করতে পারো। অপর সাইডেও দেখো 1/2 ইঞ্চি ফোল্ড করে উল্টো সাইডে ঘুরিয়ে সেলাইটা করে নেব। দুটো সাইডে তোমরা গিট সেলাই দিয়ে নেবে, তাহলেই কিন্তু হবে। দেখো কর্নারটা ঠিক এইভাবেই কিন্তু তোমাদেরকে সেট করে নিতে হবে। ঠিক আছে, যতটা পারি সহজভাবে দেখাই, একটু যদি তোমরা আশা করি ভিডিও মন দিয়ে দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে। এরপর দেখো সুন্দর করে এইভাবে গলাটা তোমরা বসিয়ে নেবে। নেওয়ার পর দেখো হুক আর হুকের ঘরের জায়গায় সুন্দর করে প্রথমে পিন দিয়ে তোমরা কিন্তু সেট করে নেবে। নেওয়ার পর আমি যেভাবে সেট করছি একটু ভালো করে দেখো। কাঁধের জায়গাতেও আমি পিন দিয়ে সেট করে নেব, সাইডেও আমি পিন দিয়ে সেট করে নেব। সুন্দরভাবে সেট করে কোথায় কোথায় কাপড় আমাদের ছোট বড় রয়েছে সমস্ত কাপড় প্রথমে কাটিং করব, করার পর কিন্তু আমরা হাতাটা লাগাবো। এক্সট্রা বাড়তি কাপড় রেখে কিন্তু তোমরা হাতা সেলাই করো না, এক্সট্রা কাপড়গুলো কাটিং করার পর কিন্তু হাতাটা সেলাই করো, তাহলে দেখবে ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসবে। যেখানে যেখানে কাপড় বড় হবে সেখানে সেখানে কাপড় কাটিং করে নিও, ভয় পেও না। কাপড়ের কাজ এখানে কিন্তু বড় ছোট হতেই পারে। দেখো এখানে আমার কিন্তু নিচের দিকে দেখো 1/2 ইঞ্চির থেকেও একটু কম এখানে কাপড়টা আমার বেশি হয়ে গেছে। আমি দেখো সমান করে কিন্তু কাটিং করে নিচ্ছি। দেখো এইটুখানি কাপড় কিন্তু আমার বেশি হয়েছে, বেশি হতেই পারে, তাতে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। এরপর দেখো সাইডেও একেবারে ছোট্ট একটু কাপড় আমার বেশি হয়েছে, এটাও কাটিং করে নিলাম, এই সাইডের কাপড়টাও কাটিং করে নিলাম। সুন্দর করে কাটিং করে আগে ফিনিশিং করে নেব। নেওয়ার পর কিন্তু হাতা লাগানো, কোমরপট্টি লাগানো, সাইড ফিটিংস দেওয়া, এগুলো কাজগুলো করো, দেখবে তোমাদের ফিনিশিংটা কিন্তু আরও ভালো আসবে। ঠিক আছে, এরপর দেখো একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি। তোমরা অনেকে খালি বলো যে প্রিন্সেস কাট ব্লাউজের মিডিলে যদি আমরা টেকিং দিই তাহলে দেখতে কেমন হবে। টেকিং কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, তোমরা চাইলে দিতে পারো। চলো তোমাদের দেখিয়ে দিই। এইভাবে মিডিল বরাবর যে পয়েন্টের মাপ থাকবে পয়েন্টের মাপ বরাবর ভাঁজ করে নেব। দু সাইডে যে পাইপিং দিয়েছিলাম দু সাইড বরাবর 1 ইঞ্চি করে ছাড় দিয়ে কিন্তু মিডিল বরাবর টেকিংটা দিয়ে নেব। একেবারে টেকিংটা তোমরা পয়েন্টের মিডিল পর্যন্ত মানে পয়েন্টের চওড়া পর্যন্ত নিয়ে যেও না, তাহলে একটা সূচালো ভাব থেকে যাবে। ঠিক আছে, এইভাবে টেকিংটা দিয়ে নিও, দেখবে ফিনিশিংটা কিন্তু ভালো আসে। চাইলে কিন্তু নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করো দিতেও পারো, ঠিক আছে, দেখতে কিন্তু এরকমই হবে। সুন্দর করে কিন্তু টেকিংটা একটু ফিনিশিং করে দিও। সাইডগুলো একেবারে বেশি চওড়া করে ধরো না, তাহলে কিন্তু সামনের পাটে একটা সূচালো ভাব থেকে যাবে। যতটা পারবে হালকা করে পুরো মিশিয়ে দেবে, তাহলে কি হবে বলো তো, সামনের পাটে কোনো রকম সূচালো ভাব থাকবে না, ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসবে। ঠিক আছে, এরপর আমাদের কি করতে হবে, হাতা লাগাতে হবে, কোমরপট্টি লাগাতে হবে, সাইড ফিটিংস দিতে হবে, সমস্ত কাজ কিন্তু একই রকমই করতে হবে। দেখো সম্পূর্ণ ব্লাউজ আমি রেডি করে নিয়েছি, বাকি কাজটা তোমাদের আমি অনেকবার দেখিয়েছি, তাই আজ আর দেখালাম না, কারণ ভিডিও বড় হয়ে যায়। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, ভিডিওটিতে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার।